হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আবার একটা নতুন ব্লগে চলে এলাম। আজকে খুবই সময়ের অভাব, কারণ কয়েকদিন ধরে আমি ভিডিও পোস্ট করতে পারছি না, কারণ খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম ডিউটি টাইমে। তো আজকে একটু মাত্র ফ্রি পেয়েছি, সময় পেয়েছি, তাই চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য। তো বহুদিন আগে আমি বহু রকম ভিডিও পোস্ট করেছি, বহু রকম করেছি, বাট আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা রকমের হবে, কারণ আজকে একটা টপিক নিয়ে কথা বলতে চাই। কারণ আজকে তোমরা সবাই জানো যে ইস্টার্ন ফাইলের ব্যাপারে। তো আমি সেখানে দেখছিলাম কালকে রাত্রে ভিডিওটা, কারণ আমাদের সেরকম টাইমিং হয় না সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার জন্য। তো যতটুকু অ্যাক্টিভ থাকি ততটুকু মানে বলবো কি আর বলার কিছু নেই। যত বড় বড় মানে আমাদের জীবনে যে এক্সপিরিয়েশন যারা যারা এত বড় বড় ট্রিলিয়ন বিলিয়ন মানে বড় বড় এত বড় বড় লোক সব, মানে সে বলার কিছু নেই। তারা যদি এইসবের মধ্যে দিয়ে তাদের এতটুকু নির্লজ্জতম নেই যে তারা এইটুকুটুকু বাচ্চাগুলোকে এরকমভাবে শোষণ করছে, মানে তাদের থিঙ্কিং দেখো তারা কোথায়। তাদের দেখে আমরা সবাই শিখবো কি তারাই উল্টো সেই অ্যাডাক্টে পরিণত হয়ে গেছে, যেখানে তাদের মানে সে বলার কিছু নেই। সে ভিডিও দেখলে তোমরা হয়তো ভয় মানে ভিডিও একটা দেখছিলাম, আমার একজন বন্ধু আছে, তো যেহেতু সে আমাকে ভিডিওটা একটা পোস্ট করেছিল, ঠিক আছে? ভিডিওটা দেখার পরে আমার মাথা হোশ ঘুরে গেছে, মানে কেটে তাকে বয়েল করে খাচ্ছে। ইস, সে দৃশ্য ছে মরে যাবে তারা, মানে এত ফালতু, এত জঘন্য, এত নির্লজ্জ, মানে তাদের থাকলে হয়তো তারা মনে হয় নিজের মেয়েদের সঙ্গেও এরকম করবে, মানে এতটাই ফালতু, মানে বলার কিছু নেই আর। সেখানে এত বড় বড় লোক, মানে এত বিলিয়নার্স, এত মানে বড় বড় সব জব বেজোস কোথায়, ট্রাম্প কোথায়, মানে আরও তো অজস্র বিল গেটস, মানে সে বলার কিছু নেই আর। সেখানে অবস্থা তাদের সে ফালতু মানে এতটাই নিচে নেমে গেছে তারা, সে বলার আর কিছু নেই। তো মানে সে দেখে আমার না চোখের ভিতরে সামনে এখনও জ্বলজ্বল করছে সেই ছবিগুলো, যখন আমি দেখছিলাম ভিডিওগুলো, ঠিক আছে, কালকে রাত্রে। তো সে অবস্থা ফালতু, মানে সে বলা হয় না নররাক্ষস যারা থাকে তাদের থেকে অধমেরা এদেরকে, মানে বলবো কি আর বলার কিছু না। আমার যদি ক্ষমতায় কিছু থাকতো তাহলে আমি হয়তো করে দেখাতাম, বাট আমরা তো পারবো না। বাট মানে তোমরাই জেগে দেখো যে এরকম বাচ্চাগুলোকে তারা প্রেগনেন্ট করে, ছোট ছোট বাচ্চাগুলোকে প্রেগনেন্ট করেছে, তাদের হাওয়াস মিটে গেছে, তারপরে তাদের কিডনি স্টমাক বের করে খাচ্ছে, বয়েল করে রেখেছে দুটো চিকেনের সামনে একটা লেগকে। সে অবস্থা, একজনের গলা কেটে সেরকমই রোস্ট করেছে, মানে একটা চিকেনকে যেরকম তন্দুরি চিকেন মানে গ্রিল দেখেছো, গ্রিল ওইরকমভাবেই পুরো রোস্ট করে রেখেছে। ই মাগো, সে অবস্থা, কোথাকার লোক ওরা, ছে মানে এত ফালতু, সে বলার কিছু নেই। তো বলবো কি আর, মানে সে তো হবে, যাই হবে হবে, বাদ দাও। সে ট্রাম্প কিসের জন্য করেছে, তার একটা নিশ্চয়ই এসবের দিমাগ আছে। বাট যতটুকুই ইস্টার্ন ফাইলের ব্যাপারে এসেছিল, আরও অনেক জানকারি আছে। এখনও পর্যন্ত হাজার হাজার ভিডিও এখনও পাবলিশ হয়নি। যদি পাবলিশ হবে তাহলে ভেবে দেখো পুরো ওয়ার্ল্ডটাই উঠে বসবে। আর মানে সে বলার কিছু নেই, তাদেরকে ছিঁড়ে খেয়ে খাবে। সেই জন্য এতটাই পাবলিশ করা হচ্ছে না। যতটুকু পাবলিশ করা হচ্ছে তাতেই ইউনাইটেড স্টেট বিরোধ করছে, অনেক স্টেট বিরোধ করছে। মানে সে বলার কিছু নেই, যেখানে সেসব দেখলে তোমাদেরও ভয় চলে আসবে। তো বন্ধুরা, কিছু না, চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, কারণ এখন আর বলার কিছু নেই, আর বলবো কি আর কিছু ভেবেও পাচ্ছি না। তো ভাবলাম আজকে এর উপরে একটা ভিডিও করা যাক। নিশ্চয়ই তোমরা দেখেছো ইস্টার্ন ফাইলের ব্যাপারে, যদি কেউ না দেখে থাকো তাহলে ইস্টার্ন ফাইলটা গিয়ে দেখো, চেক করো ব্যাপারটা কি, তাহলে বুঝতে পারবে। তো চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থেকো। আবার সময় পেলে ব্লগে আসবো, যদি পারো এই ভাইটাকে একটু হেল্প করে দিয়ে যাও, একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে। তো এরকম ভিডিও নিয়ে আসবো তো পরে। তো চলো দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে, ততদিন ভালো থেকো।